মর্নিং টু এভরিওয়ান। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমরা বানাবো হচ্ছে ব্লু লেগুন মকটেল। ঠিক আছে, ব্লু লেগুন মকটেল সাথে আমি শেকারে বানাবো। কি করে শেকারে বানাবো এই জিনিসটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা তোমরা মাপ নিয়ে করতে হবে। হয় তুমি মাপটা কি করতে পারো, ছিপি দিয়ে মাপতে পারো, এছাড়া হলে তোমাদের সুবিধা নিয়ে করতে হবে। আমি এখানে ছিপি দিয়ে করছি, ফার্স্টে লাইন বডি লেবুর রস যেটা আছে সেটা আমরা আসলে পাই না, আমরা তা সাবস্টিটিউট হিসেবে ইউজ করি। কেন ইউজ করি? কারণ আমাদের পক্ষে সবসময় সম্ভব না লেবু কেটে রাখা, আর খুব বেশি ঘি হলে আমরা এই ধরনের জুসগুলো ইউজ করি। ঠিক আছে, এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে ব্লু বডি। ঠিক আছে, বা যেটা আমরা বলি ব্লু পুরাটা। ওকে, এই জিনিসটা আমরা বানালাম। বানানোর পর এইবার আমরা কি করতে পারি, একবারে এইখানে কোনো ঝামেলা নেই। যখন ডাইরেক্ট গ্লাসে বানাতে হবে তখন সবচেয়ে বেশি ঝামেলা। ঠিক আছে, এই আমি প্রায় দিলাম একটুখানি। ঠিক আছে, এইবার আমি ব্যাপারটা কি করবো, এবার একটু একটু হেল্পিং এর কাজ করি। জাস্ট একটু পাউডার সুগার দিলাম। ঠিক আছে, জিনিসটা একটু ভালো করে হওয়ার জন্য। এইবার জাস্ট এই শেকারে আমি লাগাবো। এই শেকারটা খুব খতরনাক জিনিস, সাবধানে করতে হবে। এটা আমরা বেসিক্যালি এরকম করে ছাপাই, আমি তোমাদের নর্মাল তোমাদের ঝাঁকিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বেশি জায়গা থেকে মনে হচ্ছে এখানে আবার টাইট থাকে, অনেক শেকার থাকে কি পুরো উপর প্যাচ দেওয়া থাকে, হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে প্যাচ আলা শেকার থাকে, তাহলে ইজিলি জলটা না হবে। এখানে যে সমস্যাটা জলটা বেরিয়ে যাবে, যদি ছাকালে বেরিয়ে যাবে। তো আমরা দুভাবে ইউজ করতে পারি। এখানে আমাদের স্ট্রেনার থাকে, জাল, কোনো যদি এক্সট্রা ফল বা চুলে কুচো কুচো এখানে আসে। ঠিক আছে, আমাদের যেহেতু একটা লিভারের গ্লাস আছে, জাস্ট গ্লাসের উপর আমরা দেখতে পাচ্ছ কতটা এক্সেস করে আছে, আমরা সেই জিনিসটা কোনো এক্সপেক্ট করি না। এই হচ্ছে ভিউটা তৈরি হচ্ছে। রেড আমাদের ব্লু পুরাটাও রেড। এইবার তোমাদের আমি এটা একদম নিয়ে দেখালাম। আচ্ছা, এটা একদম নিয়ে চলে খালি ধুয়ে দেবো, এটা দিয়ে রেখে দিলাম। এইবার আমি তোমাদের যেটা দেখাবো গ্লাসে কি করে বানাবো। ঠিক আছে, গ্লাসে বানানোর জন্য খুবই ইজি। আমরা জাস্ট ধরো 2 চামচ বা দুখানে যে মাখিয়ে নিয়ে একটু দিলাম। ওকে, দেওয়ার পর এইটা একটু মাপের, এইটা একটু মাপের উপর এটা কিভাবে করাই দেওয়া হয় একটা টেকনিক তোমার দেখে দিচ্ছি। বলে আমরা এদিকে ডাইরেক্ট করি, আমরা ডাইরেক্ট করি। আরেকটা টেকনিক ভালো করে দেখো যে আছে, আমরা ম্যাক্সিমাম সময় এইরকম অনেক ক্ষেত্রে লেয়ারিং করার জন্য এই প্রসেসটা খুব দারুণ প্রসেস। ঠিক আছে, এইভাবে জিনিসটা দিতে হবে। আরেকটু দিই, আমি এটা এখানে রেখে দিলাম, ধরো আমার সেখানে পরে একটু মিক্সিং। ঠিক আছে, এই হলো জিনিসটা হওয়ার পর আমরা কি করতে পারি, একটুখানি পাউডার সুগার, বেশি দেবো না কারণ অলরেডি জিনিসটা মিশ্রণের মধ্যে আছে। জাস্ট এরকম করে আমরা গুলিয়ে ফেলতে পারি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখবো অনেক সময় সুগার লেগে যায়, ওটাকে আমরা তাড়াতাড়ি সমাপ্তি করে যদি হেল্প অফ কি এটা স্প্রাইট আমাদের সোডার জন্য জিনিসটা তাড়াতাড়ি কাজ করে। দেখো অনেকটা উঠে যাচ্ছে, কেন বলো তো? এই সোডাটা ম্যাক্সিমাম কারণ হচ্ছে লাইমের জন্য হচ্ছে। আমরা এরকম আস্তে ঘোরা পারি, এটা তাড়াতাড়ি ফেনাটা কমতে দেয়। এবার লাস্টে আরেকটু দেবো। দেখো আবার হচ্ছে। এটা হচ্ছে একজনের জন্য আমি এখন বানাবো,
তখন আমি এইভাবে বানাবো একজনের জন্য স্পেশালি দেওয়ার জন্য বানাবো। কিন্তু আমরা ধরো বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় 110-15 জন যখন বানাবো তখন একেবারে টাইম দিতে হবে, তখন তার কি জিনিসটা করতে হবে, বুঝলে গেল? দেখো সোডাটার জন্য যেটা আমার এখানে লেগেছিল এটা উঠে গেছে, ক্লিয়ার ব্যাপারটা। এবার এটাকে আমি গার্নিশিং করবো। গার্নিশিং করার জন্য যদিও আমাদের কাছে ফল বা কিছু আসেনি, ঠিক আছে, তো আমরা এটাকে কি করবো, আমরা অন্য কিছু হবে তো অসুবিধা নেই। আমরা ওখান থেকে আমরেলা স্ট্র তো এইবার এটাকে আমি কি করে ইউজ করবো, খুবই ইজি। এখানে একটা কাগজটা বার করবো, ঠিক আছে, কাগজটা বার করে নিলাম। তারপর যে জিনিসটা নিচে একটা গাড়া দেখতে পাচ্ছি ওটাকে ধরে তুলে দেবো, এখানে আটকে গেছে অনেকক্ষণ ধরে, আমি সেটাকে খোলার চেষ্টা করি। গাড়াটা কেন রাখি, গাড়াটা ওই নিয়ন্ত্রণ করে ছাতা যাচ্ছে, ঠিক আছে। এই আমাদের কিন্তু জিনিসটা রেডি, ব্লু লেবু জিনিসটা রেডি, ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? স্টপ করবো ভিডিও।